নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা চলে এসেছি মৃত্তিকা নাথ চ্যানেলে। যে প্রসঙ্গ নিয়ে আমার আলোচনা চলছিল বিগত কয়েকটি ভিডিওয়ে, মৃত্যুর পূর্বে পাওয়া কিছু সংকেত। জাস্ট আগের ভিডিওতে 1, 2, 3, 4 করে আমি আলোচনা করেছিলাম। আপনাদের মনে হতে পারে যে আমি হঠাৎ এই টপিকটা বেছে নিলাম কেন, আর এই টপিকের উপরে এত বলে চলেছি কেন। আর এরকম শুনতে শুনতে ভয়ও লাগতে পারে মানুষের, কারণ টপিকটা এমন একটা টপিক যে গেলাও যায় না, উগড়ানোও যায় না। এক্স্যাক্টলি সো, এক্স্যাক্টলি সো। ঠিক এই কারণেই আমি টপিকটা বেছে নিয়েছি যে এটি এমন একটি টপিক, এটি এমন একটি বিষয় যেটা এড়িয়ে যাওয়ার সাধ্য আমাদের কারণ নেই। আসলে বাংলাদেশের গল্প বইটি এবং স্বপ্নগোধূলি বইটি, দুটি বইয়ের মধ্যেই দুই লেখকের তাদের আসন্ন মৃত্যুকে উপলব্ধি করতে পারাটা এত স্পষ্ট প্রতিভাত যে সেই নিয়ে আলোচনা করতে করতে এই মৃত্যুর সংকেতে আমি এসে পড়েছি। কিন্তু আমি বলতে চাইছি এবার অন্য কিছু। আমি বলতে চাইছি যে এই মৃত্যুর সংকেত নিয়ে যে আমার আলোচনা চলছে সেটা আসলে মৃত্যুর জন্য নয়, সেটা আসলে জীবনের জন্যে। কীরকম করে? আসলে বলা হয় যে আর্ট অফ লিভিং ইজ এক্স্যাক্টলি আর্ট অফ ডাইং। মৃত্যুর শৈলীটাকে বুঝে ফেলতে পারলে জীবনশৈলীটাকে আসলে বোঝা যায়। কারণ মৃত্যু অনিবার্য। যদি আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, বোঝা না, জানে তো সবাই জানে যে সবাই মারা যাবে, কিন্তু উপলব্ধি কজনের হয়? যদি সত্যি উপলব্ধি হয় তাহলে মানুষ এই কয়েকটা বছরের আয়ুর জন্যে একে অপরের সাথে রক্তক্ষয়ী এত বিবাদ করতে পারে, এত পাপ করতে পারে। দীপু দাসকে মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, এটা জেনে যে আমিও মরব। আমাদের অভয়াকে কিভাবে ধর্ষণ করা হয়েছে এবং এখনও অবধি প্রমাণ লোপাট অলমোস্ট। তো যারা করেছে তারাও তো মারা যাবে। তো তাদের কাছে যদি এই বোধটা থাকতো যে আমিও মারা যাব, আমারও মৃত্যু নিশ্চিত, তাহলে কি এই কাজগুলো করতে হাত কাঁপতো না? আসলে জানে সবাই সবটা, কিন্তু উপলব্ধিগত হয় না। সেই উপলব্ধিটা আনার জন্য, সেই চেতনাটা যাতে ঊর্ধ্বগামী হয়, সেই জন্যই আমার এই ভিডিওগুলির প্রয়াস। কারণ প্রত্যেকটি মানুষ যদি অনুভব করে যে আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন, তাহলে এই দিনটা সে খুব ভালোভাবে বাঁচার চেষ্টা করবে, সে কোনো অন্যায় করবে না। এই করে করে একটি মানুষ যদি 70, 80, 90 বছরের জীবন এতটা সুন্দরভাবে কাটিয়ে দেয়, তাহলে পৃথিবীটা কতটা সুন্দর হয়ে উঠতে পারে, কতটা সুন্দর হয়ে উঠতে পারে। তাই জীবনের শৈলীটা জানার জন্যে আসলে মৃত্যুর শৈলীটা বোঝা খুব জরুরি। নিজের কর্মকে তাই পরিষ্কার করা খুব জরুরি, খুব জরুরি। কারণ একমাত্র এই কর্মই আমাদের সঙ্গে যাবে। খালি হাতে এসেছি, খালি হাতে যাব না, কথাটা বোধহয় সত্যি না। কিছু কর্ম নিয়ে এসেছিলাম এবং কিছু কর্ম নিয়ে যাব। সেই জন্যই মৃত্যুকে বোঝাটা এতটা খুব জরুরি, যাতে আমরা এই জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারি। বড় মূল্যবান এই সময়, এই জীবন। কারণ এখানে যা করব, প্রত্যেকটি মুহূর্তে যা করব, তা কিন্তু কোথাও না কোথাও সঞ্চিত হচ্ছে। যদি ভালো করি, ভালো সঞ্চিত হচ্ছে, যদি খারাপ করি, খারাপ সঞ্চিত হচ্ছে। সুতরাং চয়েস ইজ ইয়োর্স। এখানে পুরো ফ্রি উইল দেওয়া আছে। এখানে কোনো প্রকৃতি, কোনো ঈশ্বর নাক গলাবে না। কিন্তু হ্যাঁ, দিন শেষে তার হিসেব হবে, হবে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আপনাদের প্রত্যেকটি মতামত
অত্যন্ত মূল্যবান।